আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই কেকটা 20 টাকা দাম। রাজু, ওই লোকটা তোকে ঠকাচ্ছে। মোটেও টকাচ্ছে নে। কত ব্যস্ত ছিল, ওই পরিবারই তো ওর পরিবার হয়ে উঠেছিল। এখানে বাবা মায়ের কথা ভাববে কেন? এখানে ফিরে এসে বাবা মায়ের কথা ভাবার ওর সময় আছে? বাবা মাও তো আমার কথা খুব একটা ভাবেনি, মনে আছে তোমার? তোমরা আমাকে বিয়ে দিচ্ছিলে এটা জেনেও যে আমার এই বিয়েতে এতটুকু মত নেই। সেই জন্যই তুই আমাদের এত বড় শাস্তি দিলি। তুই পাষাণ না অন্য কিছু রে? যেখানে ছিলি তারা নয় মূর্খ, কিন্তু তুই তো জানতিস, তো পড়াশোনা শিখেছিস। যখন খবর কাগজে বেরিয়েছিল তোর মৃত্যুর খবর, তখন তোর একবারও মনে হলো না না মা বাবার কি অবস্থা? একবার যাই। এসব কথা এখন থাক ছোট, সবে বাড়ি এসেছে মেয়েটা, এখনই আবার এসব কথা থাক। বন্যা, মাগো তুইও চুপ কর। আমি তো চুপ করেই ছিলাম, আমি তো কথা তুলিনি। তুললো কে? তোমরাই তো কথা তুললে। আচ্ছা বলো তো, তোমরা আমার ঘরে এসে কি ঝগড়া করবে? শুধু অনেক ঝগড়া হয়েছে, অনেক হয়েছে। এবার এদিকে এসো তো, এসো এসো, এদিকে বসো তো দেখি। উনি বাবা রে, কত রাগ, কতদিন তোমাকে আদর করিনি, কতদিন গন্ধটা শুকতে বলছে আমার মায়ের। এই যে তুমি হাসছো কি? কতদিন তুমি আমাকে ঘুম পাড়িয়ে দাওনি বলো তো? বলে বাবা, রাগ কমছে না, কত কত কিছু দেবো। কোনদিন তো মাকে এরকম জড়িয়ে ধরে আদর করিস না। ও বাড়িতে নাম বদলে থাকতে থাকতে কি অভিনয়টা স্বভাব হয়ে গেছে নাকি? দেখেছো, কথা শুনেছো তুমি? এই তুমি না ছোট, চুপ কর। তুইও তো তোর মেয়ের মতন ঝগড়া করছিস রে, পায়ে পায়ে লাগিয়ে। আর পারি না বাবা তোদের নিয়ে। আয় তো আমার কোলে একটু শো, আমি তোর মাথায় হাত বুলিয়ে দেবো। আমার কোলটা কেমন খালি খালি লাগছে। ওলে বাবা, এই খাও না আরেকটু। আর ভাল লাগছে না গো, তুমি খেয়ে নাও। আচ্ছা আমি খাইয়ে দিচ্ছি। দেখছি তো আর খাবো না, তুমি আরেকটু খাও। কতক্ষণ বসে আছি, তেনার তো কোনো দেখাই নেই। বয় গর্তে ঢুকে গেল নাকি? আজ না এলে না দেখাবো মজা। কত পথ যেতে হবে, দেরিতে গেলে যে ফিরতেও দেরি হবে। রাজু, রাজু রে, কোথায় তুই? তুই একে কেন আসতে বললি আমাকে বউ? এমন জায়গায় দেখা করে কি সুখ আছে? চারিদিকে কত ভিড় বাবা। আপনি এমন করে তাকাচ্ছেন কেন? ঘরে মা বউ নেই? না না, কিছু মনে করবেন না। আসলে আমি ভেবেছিলাম অন্য কেউ, কিছু মনে করবেন না। এই যে এইদিকে, আমি এদিকে। ওই তো আমার বউ। রাজু, তুই ওখানে দাঁড়া, আমি আসছি, ওখানে দাঁড়া।
মনে করবেন না, হ্যাঁ? আরে দেখে যান না রাজু, আসছি আমি। রাজু রে, এই ভিড় গরমে একেবারে নাজেহাল অবস্থা হয়ে গেছে আমার। দাঁড়া, আগে একটু ঘামটা মুছি। না না না, জামা দিয়ে না, জামা তবে? দিয়ে না, দাঁড়াও। এই নাও। হ্যাঁ দে। হ্যাঁ এই লাজু, তুই এসব এই ঝোলাই নিয়ে কেন বেরিয়েছিস রে? এই জন্য অনেক দূরের পথ যাওয়ার তরে বেরিয়েছিস? সে তো বেরিয়েছি, কিন্তু তুমি যা দেরি করলে। যাকগে, তুমি কিছু খাবে? কেক খাবে? ইহ, ওই কেকে ছাগলের মেটুলি থাকে। কেকে তোমার মাথা আর আমার মুন্ডুকানি থাকে। আমি খেয়েছি। তুমি খাবে কিনা বলো, আমি দিচ্ছি। দাদা, আর একটা কেক দিন তো। এই নাও। আরে বাবা, গন্ধ শুকে কিছু হয় না। ও খেলে যদি জাত যায়, তাহলে আমার জাত চলে গেছে। আর আমার জাত গেলে তোমার যাওয়া কি বাকি আছে? আরে আরে, ভীষণ খাবার কিছু নেই, কে খেলে জাত যায় না। জল 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 খাও, জল খাও, জল খাও, জল খাও। বাবা, এই নিন দাদা। আচ্ছা লাজু, তুমি এমনি ভিড়ভাড়টা এত দূরে এসে দেখা করার কথা কেন বললে গো? এখানে তো দুদণ্ডা বসে কথা বলার সুখ নাই। আমাদের গায়ের আশেপাশে আমার বাপ তোমাকে দেখলে যে সর্বনাশ হয়ে যাবে। আর তাছাড়া আমার আজ আরো মতলব আছে। বটে? কি মতলব? তোমাকে নিয়ে আজ আমি কলকাতা ঘুরতে যাব। হ্যাঁ, কলকাতা? সে কি? অবাক হচ্ছ কেন? সেই জন্যই তো এই বাস স্ট্যান্ডের এখানে আসতে বললুম। ও লাজু, এই কি মতলব রে? আমাদের শুধু শুধু কলকাতা যেতে হবে কেন? বলছি সেসব কথা, তুমি তার আগে আমাকে 20টা টাকা দাও। 20 টাকা? কেন? এই কেকটা 20 টাকা দাম? রাজু, ওই লোকটা তোকে ঠকাচ্ছে। মোটেও টকাচ্ছে নে। আমার কেকের দামও তুমি দেবে, দুটো মিলিয়ে 20 টাকাই হয়। ও দাঁড়া, দিচ্ছি। এই নে।